এই গরমের আরাম, ঠান্ডা লেবু শরবত 10 টাকা 15 টাকা। এদিকে আসেন, ঠান্ডা লেবু শরবত। তোমার নাম কি? মোহাম্মদ রিয়াজ। আচ্ছা রিয়াজ ভাই, কত টাকা পুঁজি দিয়ে তুমি শরবতের ব্যবসা শুরু করেছো? ভাই আমি যে সময় পাশ ঢাকা আসি সেই সময় আমার পকেটে ছিল 500 টাকা। ওই 500 টাকা থেকে আমি একটা বাইকে বললাম, ভাই এরকম এরকম কোনো একটা ব্যবসা করতে পারবো। প্রথম ভাই হ্যাঁ দোকানে রাখছিল, শরবতের দোকানে, লেবুর শরবত আর কি রাখছিল। কয়েকদিন কাজ করার পরে এরপরে কি আমি কিছু টাকা আমাকে বেতন দিয়েছে, ওই টাকা দিয়ে ওই 500 টাকা মিলাইয়া আমি একটা দোকান করলাম। দোকান করার পরে কি করতে করতে ভাই অনেক কিছুই করলাম ভাই। হ্যাঁ পরে আপনার আগে ধরেন কাজ করতাম মানুষের, এখন নিজের কাম করি। দৈনিক কমের গান তো 1500-1600 টাকা নিজের পকেটে আসে, এটা কি লাভের ভিতরে। তার মানে এই যে ব্যবসা করে তুমি ভালো আছো? হ্যাঁ ভাই অনেক সুখে আছি। তুমি একটা চাকরি করতে পারতা, চাকরি কেন করলা না? ভাই চাকরি তো সবার জন্য ঘটে না, যে এরকম ধরুন আমি তো আগে ছিলাম ধরতে গেলে কি একটা কাঙ্গালে, কিন্তু সবাই তো আছে এরকম কাঙ্গালে, অনেকেই আছে। সবার কপালে তো আর চাকরি জুটবে না। সবার কাছে কিছু আর কিছু সামান্য টাকা হলে সম্ভব, এটা আমাদের মতো চলতে হলে কিছু টাকা হলেই সম্ভব। কিছু টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করবেন, ব্যবসা কইরা ব্যবসাগুলো দেখবেন আপনি নিজেই বুঝবেন যে ব্যবসা করার এটা কি। আচ্ছা, যারা বেকার থাকে তারা কি তোমার মতো ছোট ছোট ব্যবসা শুরু করতে পারে কিনা? পারবে, বেশি টাকা লাগবে না। যেরকম আমি মাত্র 500 টাকা দিয়ে এই ব্যবসাটা করছি, এখন আমি দৈনিক পাই 1500-1600 টাকা, মানে কি লাভই পাই, 1500-1600 লাভই পাই দৈনিক। তার মানে যারা বেকার থাকে তারা বেকার না থেকে এই ধরনের ব্যবসা করতে পারে। হ্যাঁ, যারা বেকার তারা তো অবশ্যই এই কাজ করা দরকার। এই কাজ না করলেও সমস্যা নাই, অন্য কোনো কাজ আছে। ধরেন যেরকম ঝালমুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে, অনেকেই আছে অনেক কিছু বিক্রি করে। আপনারা বেকার থাকবেন না, যারাই আমার ভিডিওটা দেখেন কেউ বেকার থাকবেন না। যেটুক সামর্থ্য ওটুক দিয়ে কোনো একটা ব্যবসা করবেন। ব্যবসাটা করে একটা ভালো একটু ইয়ে হবে, ইনকাম টিকাম হবে, দেখবেন।